সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব মেঘ আকাশে ভেসে থাকে, নিচে পড়ে না কেন। মেঘ মূলত পানিকণা, ধূলিকণা, বরফকণা দিয়ে গঠিত। বরফকণা পরে হবে, আগে কিন্তু পানিকণা। এই পানিকণা, মেঘের যে পানিকণা, একটা বৃষ্টির ফোঁটার 100 ভাগের 1 ভাগের সমতুল্য, এতই ছোট যে খালি চোখে দেখা যায় না। আর এই পানিকণার চারপাশে যে বাতাসটা থাকে এটা কিন্তু ঘন এবং ভারী। আর নিচ থেকে তো প্রতিনিয়ত গরম বাতাস উঠতে আছে, এই নিচ থেকে যে গরম বাতাস এবং ওর চারপাশের যে ঘন বাতাস, এই দুই বাতাস মিলে মূলত মেঘটাকে উপরে পানি কণাকে উপরে যায়, মানে ভেসে রাখে। এই পানি কণাগুলো যখন একে অপরের সাথে ধাক্কা লাগে তখন কিন্তু জোড়া লাগে। জোড়া লাগার পরেই কিন্তু তারা ভারী এবং ঘন হয়ে যায়। যখনই ভারী এবং ঘন যায় তখন কিন্তু বাতাস আর আটকে রাখতে পারে না, তখন বৃষ্টি রূপে মাটিতে পড়ে। এখন প্রশ্ন হলো, তাহলে বড় মেঘ পড়ে কেন? মেঘ দেখতে কিন্তু বড় হলেও এদের মাঝখানেও অসংখ্য ফাঁকা আছে, এবং এই ফাঁকে ফাঁকে কিন্তু বাতাসটা ঢুকে আছে, এই বাতাসটাও কিন্তু তাদেরকে জাগিয়ে রাখে। আর এক একটা বড় মেঘের ওজন মূলত 500 টনের মতো। আর একটা সাধারণ বড় মেঘ সেটা কিন্তু 5 কিলোমিটার পর্যন্ত বড় হয়, 2 কিলোমিটার পর্যন্ত উচ্চতা। আর যে বড় মেঘে ঘূর্ণিঝড় হয়, ওই মেঘটা মূলত 50 কিলোমিটার বড় হয় আর 12 কিলোমিটার পর্যন্ত উচ্চতা হয়। এই ছিল মেঘ আকাশে ভেসে থাকে, মাটিতে পড়ে না, এর মূল কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।